তাই যতক্ষণ না তাকে তার পদ থেকে অপসারণ করা হচ্ছে আমরা আন্দোলন শেষ করব না, আমরা এই রাজপথ থেকে যাব না। আপনারা কি যাবেন? আপনারা কি ফিরে যাবেন? যদি ফিরে যাই আমরা অভয়ার সাথে অবিচার করব। অভয়ের সাথে অবিচার যদি সিবিআই, যদি সরকার, যদি সুপ্রিম কোর্ট করে, আমরা কি ফিরবো? আমরা কি অভয়ের সাথে অবিচার করব? আমরা তা করতে পারি না। ওই গা গোলানি ভাবটা যতদিন আমাদের মধ্যে আছে, আমরা কেউ উৎসবে ফিরতে পারছি না। আজকে সকালে যখন মহালয়া হচ্ছে, চারিদিকে মাইক বসিয়ে মহালয়া শোনানো হচ্ছে। আমি প্রতি বছর মহালয়া শুনি, আমরা সবাই প্রতি বছর মহালয়া শুনি, এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য। আজকে সেই মহালয়া শুনতে গিয়ে আমি কেঁদেছি। আমি আপনাদের কথা জানি না, আমি জানি আপনাদের মধ্যেও অনেকে কেঁদেছেন, আমি কেঁদেছি। তার কারণ আজ থেকে 54 দিন আগে আমার দিদিও হয়তো মহালয়ার জন্য কিছু প্ল্যান করেছিল। আমার দিদিও হয়তো ভেবেছিল মহালয়ার দিন সে মহালয়া শুনবে, পুজোর যে আমেজ সরকার আজ তৈরি।
সনাতন তুমি বিদ্রোহ ঝড় জলে তোলপাড় তোমার জন্য পৃথিবীর পথে মুখ ছুড়ে সোচ্চার তুমি সনাতন তুমি বিদ্রোহ ঝড় জলে তোলপাড় তোমার জন্য পৃথিবীর পথে মুখ ছুড়ে সোচ্চার বিক্ষোভে আছো বিশ্বাসে বাঁচো প্রতিরোধে বাঁধো সুর পায়ে পায়ে চলো সূর্যের দেশে গায়ে মেঘে রোদুর পথের দাবি পথে রাখা পথে দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে চুলের নিধন। তবু প্রদীপ শিখার নিচে অন্ধকারের মতো আজও কেন আমাদের অভয়ার বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে? কেন কর্মক্ষেত্রে নৃশংস ধর্ষণ, খুন এবং তথ্য প্রমাণ লোপাটের পরেও দ্রুত এবং স্বচ্ছভাবে তদন্ত করে অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত ও দোষী সাব্যস্ত করা হবে না? কেন আজও আমাদের মেয়ের দিনে বা রাতে রাস্তায় বা বাড়িতে সুরক্ষার অভাব বোধ হয়? স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের প্রতিটি স্তরে কেন মানুষকে ভয়ের রাজনীতি ও দুর্নীতির সামনে মাথা নত করতে হবে? দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ দেশে সিংহাসনে চলে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ দেশে সিংহাসনে চলে ও ভাই সোনার নিশ্চিত করতে পারবে। বলা হচ্ছে সেফটি সিকিউরিটির কথা। আমরা বলছি আমাদের সেফটি সিকিউরিটি যদি সুনিশ্চিত করতে হয়, যেমন দরকার সিসিটিভি, যেমন দরকার পুলিশ,